সামনে রমাদান মাস, একটু ফজিলাতপূর্ণ আলোচনাগুলো একটু জানানোর দরকার। তিনটা ভাগে ভাগ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এক নাম্বার হলো রহমত। এক নাম্বার কি? আরো জোরে বলেন কি? রহমত। দুই নাম্বার কি? মাগফিরাত। তিন নাম্বার হলো নাজাত, জাহান্নাম থেকে নাজাতের দরকার। এই তিনটা ভাগ রমজান মাসে করে দিলেন। সমস্ত নেকিগুলো রব্বি কারীম বান্দারে দিয়ে দিলেন। আর রমাদান মাসের যে মাস মুসলমান যে নেকিটুকু রব্বি কারীম নিজ হাতে বান্দারে দান করবে, যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা এই নাও তোমাদের জন্য নেকিগুলো নাও। এই নেকিগুলো বান্দারে দান করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি কয়েকটা কথা বলে আমি আলোচনার মূলধারায় যাব ফিরে। তাহলে আমরা বুঝতে হবে এই দুনিয়ার মধ্যে সুযোগ একটা পাইলাম যে মাসে পবিত্র কুরআনুল কারীম নাজিল হলো, ঠিক কিনা? যে মাসে গুনাহ মাফের জন্য সমস্ত শয়তানকে আবদ্ধ করে রাখে, সমস্ত শয়তানকে শিকল বন্দি দিয়ে রাখে, জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখে, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, সেই মাসটার নাম হলো রমাদান মাস, ঠিক কিনা? কি মাস? জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় কে? আরো জোরে বলেন কে? জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে আমার আল্লাহ। জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখবে আমার আল্লাহ। জান্নাতের দরজাগুলো খুলে দিবে, শয়তানকে শিকল বন্দি করে রাখবে। কিন্তু মানব শয়তান, জিন শয়তান, নব শয়তান, পৃথিবীর মধ্যে বড় বড় শয়তানগুলো, এই শয়তানগুলো আপনাকে আমাকে এমন ভাবে দাগা দিবে রে মুসলমান, আপনার আমার ঈমান হরণ করে ফেলবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো সংক্ষেপে কয়েকটা উদাহরণ দিয়ে যাই, বিস্তারিত আলোচনা করার সময় তো পাবো না। এক নাম্বার হলো যেগুলো ফজিলাতপূর্ণ, রমাদান মাসে মোট 20টা ফজিলাতপূর্ণ মুসলমান শুনে নাও। কয়টা? কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ হয়, যেগুলো আমাদের একান্ত পালন করার দরকার, মানার দরকার। এক নাম্বার হলো সাত দিকে রোজা রাখা। জোরে বলেন না মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, তবু চিন্তা করবা আজ থেকে বছরে রমাদান মাসের চাঁদটা দেখার জন্য বড় আশা করছেন কে কে? একটু হাত তোলেন। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রব্বুল আলামিন এই শাবান মাসটা যখন অতিবাহিত হয়ে যাবে, রমাদান মাস যখন আমাদের মাঝে আসবে, ওই চাঁদটা যেন আমাদের সবার নসিবে দেখায় দিও। রমাদান মাসের ফজিলাতপূর্ণ চাঁদটা যেন দেখতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। দুই নাম্বার হলো রোজা রাখা। যেই চাঁদ দেখছেন পরের দিন থেকে রোজা, সঙ্গে সঙ্গে ওই দিন রাত্রি খাওয়া, রোজা রাখা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এখন রোজা হলো সাবালক নাবালকের উপরে নয়, নাবালিকার উপরে নয়। এ যুবক, রোজার যে ফজিলাত এই পৃথিবীর মধ্যে, এই রোজা রাখতে হবে মুসলমান। রমাদান মাসে আমরা রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে মুসলমান 2 নাম্বার অবশ্যই রোজা রাখবেন। 3 নাম্বার হলো তারাবির নামাজ। মারহাবা বলেন না। আর একটু জোরে। এখন আমার দেশে অনেক মানুষ ভুল করি। সেই ভুলটা হলো যেদিন তারাবির নামাজ মনে করি রোজার একটা অংশ। না বাবা, রোজা হলো ফরজ, তারাবির নামাজ হলো নফল। আর সুন্নাত, ভালো করে শুনে নেবেন, সুন্নাত হলো তারাবির নামাজ আর রোজা হলো ফরজ। অনেক মুরব্বী আছেন এই ভুলটা করে ফেলেন, অনেক যুবকরা আছে ভুল করে ফেলেন। হয়তো একদিন তারাবির নামাজ পড়তে পারেন নাই, চিন্তা করছেন আজকে রোজা রাখবো না। মুসলমান, তারাবির নামাজটা, এই তারাবির নামাজ হলো সুন্নাত নামাজ। কারণ এই রাত্র জাগিয়া জাগিয়া যখন আপনি সিজদায় লুটিয়ে পড়বেন রব্বে কারিমের দরবারে, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও,
দোয়া ভিক্ষা চাও। এ যুবক, সুতরাং তারাবির নামাজগুলো দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা যখন আদায় করবে, আমার আল্লাহ পাক খুশি হয়ে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিবে জমিনের মধ্যে। যাও, অমুক ব্যক্তি সারাদিন সিয়াম ছিল, রোজা ছিল, সাধনা করেছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, দেহের কাফারা স্বরূপ মুসলমান এই দেহের কাফারা দিছে, দেহের যাকাত দিছে। ওই লোকটা দাঁড়ায়া দাঁড়ায়া যখন সালাত আদায় করে, অসংখ্য ফেরেশতারা রব্বে কারীমের দরবারে প্রশংসা করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো ইফতার করা। জোরে বলেন না মারহাবা? যে তলি আল্লাহদের দেশ, এই সোনার বাংলাদেশ, এই দেশে শুয়ে আছে আল্লাহর ওলিগণ, এই দেশে শুয়ে আছে শাহজালাল, শাহপরান, এই দেশের মধ্যে শুয়ে আছে সাহেব কেবলা। মুসলমান শুনে নাও, যাদের ওসিলায় সিলেটবাসী বড় ধন্য। এই সিলেটের মুসলমানেরা শোনো, এই জমিনের মধ্যে গুনাহ মাফের জন্য মুসলমান কথাগুলো একটু দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহর ওলিদের ওসিলা দিয়া রব্বে কারীম গুনাহ মাফ করে কেমনে করে? যেহেতু ওলি আল্লাহদের দেশ, ওলি আল্লাহদের দিয়ে নিয়ে শুরু করলাম। যাদের কথা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যারা অবস্থান করে হুমদের উপরে জানম, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, লা ইয়ামুত, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছে রে, যাদের খাতিরে সিলেটবাসী ধন্য, বাংলাদেশ ধন্য। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যা বলে আলা। ও মুসলমান, ফুলতুলি সাহেব কেবলার আওলাদ এই মাহফিলের প্রধান অতিথি আছে রে মুসলমান। শোনো, যে কথাগুলো বললে বুঝতে পারবেন। এক আশিক মানুষ প্রতিনিয়ত মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর চোখের পানি ছেড়ে কান্দে গরিব মানুষ। বাবা ছেলে দুজনই 5 ওয়াক্ত সালাত আদায় করে মসজিদে যায় গো। সব মুসল্লি মসজিদ থেকে বাইর হয়ে আসে, বাবা যাই না আমাদের মধ্যে বইয়া বইয়া কান্দে। ছেলে ডাকতে বলে, আব্বু, সব মানুষ বাইর হয়ে আসলো, আপনি কেন বাইর হন না? সব মুসল্লি বাইর হয়ে গেল, বাবা গো আপনি মসজিদ থেকে কেন বাইর হন না? বাবা ডাকতে কয়, বাজান রে, গরিব মানুষ, দিন মজুরি মানুষ, মনে বড় শখ, একবার যদি মদিনায় যাইতে পারতাম। আপনাদের তো মনে শখ আমেরিকা যাওয়ার, লন্ডন যাওয়ার, মনে জল্পনা করেন একবার যেন মদিনা রওজা জিয়ারত করতে পারি। জোরে বলেন ঠিকই না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বালক ডাকতে বলে, আব্বু, আপনি কেন মসজিদ থেকে বাইর হন না গো? বাবায় ডাকতে কয়, বাজান রে, মনে বড় শখ মদিনায় যাব, মনে বড় জল্পনা কল্পনা মদিনায় যাব। একবার যদি রাসূলুল্লাহ রওজা দেখতে পারতাম, মন ভরে তৃপ্তি পাইতাম, কলিজাটা ঠান্ডা করতে পারতাম, চোখ জুড়াইয়া নয়ন জুড়াইয়া দেখতাম। গরিব মানুষ, মদিনায় যাইতে পারি না, মদিনার জন্য আমি বেকুল হয়ে আছি। রব্বি কারিম যদি একবার আমার মদিনায় নিত। চোখের পানি সেরে সেরে কান্দে। সন্তান ডাক দেখায়, বাবা গো বাইর হয়ে আসো, আর কেঁদো না। আল্লাহ যদি বাসায় রাখে, একদিন মদিনায় যাবা, নবীর রওজা দেখবা,
নবীজির রওজা দেখে প্রাণ জুড়াইবা, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে মুসলমান বালকের বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করলো। বালকের বাবার মনের আশা পুরা হলো না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বালক বড় হলো, ইনকাম করা শিখলো। মুসলমান উপার্জন করা যখন শিখলো, প্রথমে মদিনায় রওনা হয়ে গেল। মাকে বলে, মা, বাবার মনে শখ ছিল মদিনায় যাওয়ার, বাবা তো মদিনায় যাইতে পারি নাই, গরিব হওয়ার কারণে আব্বার কপালে জোটে নাই। এখন আল্লাহ আমারে তৌফিক দিছে, আমি আগে মদিনায় যাব, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, আমার আব্বার স্বপ্ন পূরণ করব। কারণ দুনিয়ার মধ্যে বাবার মনে জল্পনা কল্পনা ছিল, আব্বা জান মদিনায় যাবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে। আজকে আব্বা দুনিয়ার মধ্যে নাই রে, এই দুনিয়ার মধ্যে নাই। আজকে বাবার জন্য বড় বেকুল হয়ে গেছে মনটা, মদিনায় যাব। মদিনায় বালক চলে গেলেন, রাসূলুল্লাহর রওজায় চলে গেলেন। সব মানুষ হাজী ভাই রাসূলুল্লাহর রওজা মুবারকের চারিপাশে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারে। বালকটা শুধু কান্দে আর বলে, আব্বু, ও আমার আব্বু, আমার আব্বু। এই কান্নার দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর ওলি, নাম তার হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ তাকায় ডাকে রে, বালক শুধু কান্দে আর কান্দে আর বলে, আব্বু। ওই বালকটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আব্বু। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ কাছে যে ডাকতে বলে, বালক। সমস্ত হাজিরা কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বালকেরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা দুরি কান্দে, তুমি কান্দো আব্বু আব্বু বলে, কারণটা কি বাবা? বলে, হুজুর, আমার মনের দুঃখ কারে বলবো? আমি এক দুঃখী বাবার সন্তান, আমি এক গরিব বাবার সন্তান। এই দুনিয়ার মধ্যে আমার আব্বা ছিলেন একজন দিনমজুরি মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করত। ওই দিনমজুরি মানুষ সারাদিন ভরে কাজ করত, মানুষের বাড়ি বাড়ি কাজ করত। আর যখন রাত গনিয়ে আসতো, আমার আব্বা জান যায় না, মাঝে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতো। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ ডাকতে বলে, বালক, বালক রে, আমি দেখতেছি আজ কয়টা দিন তুমি চোখের পানি ছেড়ে কাঁদো। বালক বলে, হুজুর, আমার মনের দুঃখ কারে বলবো? সবাই কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি কান্দে আব্বু আব্বু বলে, কারণ আমি একজন দরিদ্র বাবার সন্তান, আমি একজন দিনমজুরি বাবার সন্তান। আমার আব্বার মনে বড় স্বপ্ন ছিল মদিনায় আসবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে। আমার আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ বলে, বাবা কি হয়েছে বলো? বলে, হুজুর, আজকে আমার আব্বা জান বেঁচে নাই, আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বালক চোখের পানি ছেড়ে কান্দতে ডাকতে বলে, হুজুর, আমার এতিম বানাইয়া রে, আমার একা বানাইয়া আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে। ও দুনিয়ার মানুষ শোনো। বালক কান্দার বলে, হুজুর, আমি আমার আব্বার জন্য বড় কষ্ট পাই। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ ডাকতে বলে, বালক, চিরদিন কারোর বাবা বেঁচে থাকে না, মা বেঁচে থাকে না। আজকে যারা রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দ, সেই নবীও ছিল এতিম।
নবী রাহমাতুল লিল আলামিন মা বাবা সবাইরে হারাইছে। এমন এতিম ছিল, মায়ের গর্ভে যখন 6 মাস নবীজি তার বাবারে হারাইছে। শরীয়তের চোখ দিয়ে কোনোদিন আব্বাজানকে দেখে নাই। যখন বয়স মাত্র 6 বছর আমার নবীজি তার মা দুঃখিনীরে হারাইছে। এই পৃথিবীর মধ্যে আমার নবীও ছিল বড় এতিম। আমারে দেখছো, আমি শিবলি রহমাতুল্লাহ, আমারও আব্বা নাই, আমারও মা নাই। আমি মদিনা জিয়ারত করতে এসেছি, এসে আমিও কাঁদতেছি আমার আব্বা মার জন্য। বালক রে, আর কান্দ না, চোখের পানি মুছে ফেলো, রাসূলুল্লাহ রওজা পাকে ঝাঁপায়া পড়ো, চোখের পানি ছেড়ে কান্দ। আল্লাহ রসুলের সঙ্গে যেন বাবার দিদার হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বালক চোখের পানি মুছে ডাকতে বলে, হুজুর, আজকে মদিনা জিয়ারত করতে আইয়া দেখি বাবার রঙের অনেক মানুষ দেখা যায়, বাবার নামের সঙ্গে অনেক নাম মিলে যায়, বাবার রঙের সঙ্গে অনেক মানুষের রং মিলে যায়, কিন্তু আমার আব্বা জান নাই। আমি মানতে পারছি না, বড় কষ্ট হয়। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ সান্ত্বনা দেয়। বালক বলে, হুজুর, যদি দেখতে পারতাম, যদি শুনতে পারতাম, আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, বালক চোখের পানিগুলো মুছে ফেলো। বালক চোখের পানিটা মুছে ফেললো। মুছে ফেলিয়া আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে একটা চিৎকার বেড়ে ডাকতে বলে, রব্বি কারীম, ও রব্বি কারীম গো, আজ জীবনে আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমার নিজের জন্য কিছু চাই না, জীবনে কোনো আশাও নাই আপনার কাছে। আপনি যা দিয়ে খুশি হন আমি তাইতে খুশি। আজকে একটা দাবি করব আপনার দরবারে, গো আমার আল্লাহ, আমি জীবনে কত নামাজ পড়লাম, কত জিকির করলাম, কত বন্দেগি করলাম, তাসবিহ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, নবীর উপরে কত দুরূদ ও সালাম পাঠ করলাম। আজকে আমি শিবলি রহমাতুল্লাহ একটা মাত্র দাবি করি আপনার দরবারে, আল্লাহ, এই বালকের বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করে দাও। একটা মাত্র দাবি রে আমার আল্লাহ, এই বালক যে বাবার এত ভালোবাসে, এই বাবা পাগল সন্তানটারে একটু জানায় দাও আল্লাহ, যে মদিনাওয়ালার সঙ্গে তার বাবার দেখা হয়ে গেছে। বালক, ও যুবক, কে যেন একটা ইলহাম দিয়ে বালককে ডাকতে বলে, বালক আর কান্দিস না, চোখের পানি মুছে ফেলো। তোমার বাবার সঙ্গে, তোমার ওই দরিদ্র বাবার সঙ্গে, দিনমজুরি বাবার সঙ্গে মদিনাওয়ালা রওজা থেকে এসে কবরের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আল্লাহর ওলি সান্ত্বনা দিলেন, বালক আয় আয় আমার বুকের মধ্যে। বালককে নিয়ে সান্ত্বনা দিলেন। আজকে আমরা যে সন্তানেরা দুনিয়ার মধ্যে আমাদের আব্বা মা রেখে গেলেন, ও যুবক, মোট 14টা হক, 7টা হক হলো দুনিয়ার মধ্য থেকে বিদায়ের পরে। যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছেন একটু হাত উঠান। কাদের আব্বা নাই, মা নাই, আপনজন যারা হারিয়ে ফেলেছেন, জোরে জোরে বলো আল্লাহু আকবার। রব্বে কারীম, আজ অনেকের আব্বা নাই, 2টা হাত উঠায় দেখাই দেন, রব্বে কারীম রে আল্লাহ, আমাদের আব্বা নাই, মা নাই, বড় দুঃখী রে আল্লাহ। এই দুঃখী মানুষের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আর একটু জোরে বলেন মারহাবা। 1 নাম্বার হলো, লেখা নেন ভালো করে, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 1 নাম্বার কি? আমি 7টা হকের কথা বলে যাই, যাদের আব্বা নাই, মা নাই। 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো
তাদের জন্য সব রেশনি করা, তাদের জন্য সব রেশনি করা। আপনি আমি সব রেশনি করছি কি জানি না রে মুসলমান। 2 নম্বর হলো তাদের বাবা মা দুনিয়া থেকে বিদায়ের পরে আব্বা মায়ের ঋণগুলো পরিশোধ করা। আব্বা মা যে ঋণগ্রস্ত হয়ে গেছে এগুলো পরিশোধ করা। নাম্বার 4 হলো পিতা মাতার এই দুনিয়ার মধ্যে ওসিয়াত গুলো করে গেলে ওসিয়াত গুলো পালন করা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি যে প্রকারগুলো 20টা ফজিলাত, অনেকে 4টা ফজিলাত আমরা মনে করি, ইফতার, রোজা, সেহরি আর তারাবি। বাকিগুলো আমরা বুঝিও না, করতেছি না। এই জন্য আপনাদেরকে আমি 20টা ফজিলাত বর্ণনা করে আমার আলোচনার সময় ফেলে আমি আলোচনায় যাব। যেহেতু রমাদান মাসের আগে আর হয়তো এই মহল্লায় এই গ্রামে আর মাহফিল হবে না, অনেক মুরব্বীরা ভুল করতেছি, অনেক যুবকরা ভুল করতেছি, এগুলো জানানোর দরকার। সবে বরাত, সবে কদর, লাইলাতুল বরাত, ঈদ মিরাজ, এগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নামাজের টুকিটাকি আমলগুলো, এরপরে যেগুলো মানে এই যেগুলো একান্ত প্রয়োজন এগুলো নিয়ে আলোচনা আমাদের একান্ত প্রয়োজন আপনাদের বোঝানোর জন্য। যেহেতু মাহফিল দেওয়াই হলো কিছু শিকার জন্য, জোরে বলেন ঠিক কিনা? শিকার জন্য না। বাবার আমার খেয়াল করবেন, মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। একটু মহব্বতে মহব্বতে বলেন আরে মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, একবার আমায় দেখা দে, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মন। মন কি আপনাদের মদিনায় যেতে চায়? আহা, রাসূলের রওজা মুবারক জিয়ারত করলে আল্লাহ মাসুমের মাসুম বানিয়ে দেয়। আরব সাগর পাড়ি দিব নাই তো মোদের তরি, পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি, উড়িয়া সায়াতে সম্বল নাই, আশায়াতে করি কি পায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ও গো একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, আমার মনে বড়। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আর সেই কান্দনটা হলো মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড়। এ পাগলেরা জোরে কান্দেন না, আল্লাহ যদি কবুল করে নেয়, ভাগ্য যদি ভালো হয়, কপাল ভালো হলে রাসূলের দিদার হয়ে যাবে। মহব্বতে বলেন মনে বড় আশা ছিল
যাব রে মদিনায় বল মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা ওগো একবার আমায় দেখা দাও আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায় আমার মনে বড় কে যাও ভাই রহমপুরবাসী সোনার মদিনা এই গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় কে যাও ভাই সিলেটবাসী সোনার মদিনা এই গোলামের সালাম কানি দিও গো ঘুরি আমি দেশ বিদেশে ও গো নবীর পাগল হই মনে বড় আশা ছিল আল্লাহ এই এলাকাবাসীকে তুমি কবুল করো মদিনার রওজা দিয়া দেখাও নবীজির সঙ্গে দিদার করায় দাও সুন্নি ভাইদের মনে বড় আফসোস মনে বড় স্বপ্ন একবার হলে নবীজি আপনার দিদার চাই জোরে বলেন ঠিক কি না এর ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি অগণবীর পাগল হইয়া আমার মনে বড় মার হাবা জোরে জোরে এর মনে বড় আশা ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা ওগো একবার আমায় দেখা দাও আমার মনে বড় আশা ছিল মদিনায় আমার মনে বড় সালাম আমি করব গিয়া সালাম আমার নবীজির রওয়া যায় মনে বড় আশা ছিল যাব রে মদিনায় আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান নাম্বার হলো তাদের ওসিয়াত গুলো পূরণ করা 5 নাম্বার হলো তাদের আত্মীয় স্বজন যারা আছে মুসলমান শোনো মায়ের আত্মীয় বাবার আত্মীয় স্বজন তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা তাদের সঙ্গে ভালো ব্যবহার করা 6 নাম্বার হলো তাদের সাহায্য সহযোগিতা করা সুবহানাল্লাহ বলেন না আরো জোরে করেননি করেন আমার বাবারা আমার 7 নাম্বার হলো আব্বা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরটা সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা জোরে বলা যাবে না মারহাবা এখন আমি জিগাই আপনারা ফজরের সময় আব্বা মার কবরটা জিয়ারত কে কে করেছেন কেউ নাই আব্বা মার কবর জিয়ারত করছেন জোহরে আসরে মাগরিবে ইশায় তাহলে এই সিলেট জেলার মানুষগুলো ওয়াজ দিয়ে লাভ কি সিলেটের মানুষগুলো
বেশি হওয়ার দরকার ছিল আব্বা মা প্রেমিক, বেশি হওয়ার দরকার ছিল রাসূল প্রেমিক, খোদা প্রেমিক। আজকে পিতা মাতার যে 7টা হক যদি আদায় না করে দুনিয়া থেকে চলে যান, কিয়ামত পর্যন্ত আপনি আব্বা মার কাছে দায়ী থাকলেন, রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবেন না। এই জন্য এই 7টা হক আমাদের আদায় করা লাগবে। আজকে যদিও কিছু না পারেন, 1 নাম্বার হলো মুসলমান, ভালো করে লিখে নিবেন। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশনী করা। আজকে যেমন সকল মুর্দাগানের সবরেশনী, সমস্ত মুর্দাগানের মুসলমান তাদের জন্য মাগফিরাত কামনা করা, রুহের জগতের যারা চলে গেছে তাদের জন্য দোয়ার একটা অনুষ্ঠান। আজকে সুযোগ পেয়েছেন আব্বা মার জন্য হাত উঠায় রব্বে কারিমের দরবারে হাত উঠাইতে, রব্বির রহমহুমা কামা, আরো জোরে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাত দেখা এবং সাত দেখে রোজা রাখা এবং রোজা ভাঙ্গা, সাত দেখে ঈদ করা, চাঁদ দেখে রোজা রাখা। কিন্তু এটা তো এখন আমাদের দেশ থেকে উঠাই গেছে। এখন আমরা আগে দেখছি মুরব্বীরা, আমরা ছোট্টবেলা দৌড়াইছি চাঁদ দেখার জন্য, যেটা বলেন ঠিক কিনা, দৌড়াইছি না? সন্ধ্যা লেগে গেছে, মাগরিবের আজান হইছে, উপর দিক তাকায় আছি চাঁদ দেখার জন্য, কত একটা আগ্রহ ছিল। এখন যদিও দর্শনীয় নয়, যদিও আমাদের চাঁদ দেখা কমিটি, এই হেলাল কমিটি যেটা আছে, এটা আপনার চাঁদ দেখতেছে, দেখা পর যদি রোজা রাখলে যেটা বলবে চাঁদ দেখলে এটা আমার জায়েজ আছে। তবে সবচেয়ে বিষয় হলো যেটা হলো আমার আপনার জন্য ফজিলাতপূর্ণ বড় ফজিলাত হলো 1 নাম্বার চাঁদ দেখতে হবে, চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা। সামনে আসতেছে মাহে রমাদান মাস, এই মাসটা যেন আমরা ভুল না করি। এখন যে ভুলটা করলাম, এই রমাদান মাসে আমাদের করণীয় কি আর বর্জন কি আমাদের জানার দরকার। মুসলমান শুনে নাও যে 20টার উপরে ফজিলাতপূর্ণ কাজ রয়েছে, যেগুলো আমাদের করার দরকার। 1টা নয়, 2টি নয়, 20টা কাজ আমরা মনে করি 4-5টা। 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বারে তারাবি পড়া, 3 নাম্বার ইফতার করা, 4 নাম্বার সেহরি করা। মনে করি এই 4টের মধ্যে সীমাবদ্ধ রেখে দিলে মুসলমান। এই মাসটারে আল্লাহ রাব্বুল আমিন মাহে রমাদান মাসে 3টা ভাগে ভাগ করলেন, রহমত, মাগফিরাত, নাজাত। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে। কয়টা ভাগ? যদিও আর রোজার আগে হয়তো মাহফিল হবে না, আমি আলোচনা কোন দিক থেকে কোন দিকে যায় খেয়াল করবেন। মানুষ মারা গেলে, যে আব্বা মা মারা গেলে 7টা হকের কথা বললাম, আরো 7টা আছে জীবিত। যদি সময় পায় আস্তে আস্তে যাব, তবে